2016 সালের এসএসসিতে নিয়োগের ক্ষেত্রে বেনিয়ম হওয়ার পরিপ্রেক্ষিতেই প্রায় 26,000 চাকরিজীবীর চাকরি চলে যায়। শুধু চাকরি চলে যাওয়া নয়, পাশাপাশি বেতনও বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এর পাশাপাশি যে সকল চাকরিহারারা গুরুতর অভিযোগে অভিযুক্ত তাদের পুরো বেতন টাকা 12% সুদসহ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যেসব রাজ্য সরকারি কর্মচারীরা 2016 সালের এসএসসিতে কেউ পেয়েছিলেন গ্রুপ সির চাকরি, কেউ পেয়েছিলেন গ্রুপ ডির চাকরি, কেউ আবার পেয়েছিলেন নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা, তারা রয়েছেন এই তালিকায়। চাকরিহারাদের মধ্যে এমন অনেকে রয়েছেন যারা বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে বসে রয়েছেন। এই সব চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকার ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। রাজ্য সরকার ছাড়াও স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। এর পাশাপাশি এমন পরিস্থিতিতে এবার চাকরিহারাদের বেতন নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে নতুন এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে সিদ্ধান্তে তাদের চিন্তা অনেকটাই দূর করবে বলে আশা করা হচ্ছে। সূত্র মারফত জানা যাচ্ছে, যেহেতু রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, তাই পুরো বিষয়টি বিচারাধীন। আর যতদিন না এই মামলার নিষ্পত্তি হচ্ছে ততদিন তাদের বেতন দেওয়া হতে পারে বলেই জানা যাচ্ছে। যদি এমনটা হয় তাহলে অনেকে রয়েছেন যারা যোগ্য অথচ চাকরি হারিয়ে সমস্যায় পড়েছেন, তারা কিছুটা হলেও স্বস্তি পাবেন। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে যে চাকরিহারারা এপ্রিল মাসে কাজ করছেন, যে কারণে রাজ্য শ্রম দপ্তরের তরফ থেকে তাদের বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের মতোই তারা এপ্রিল মাসের বেতন পাবেন। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।